নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব ফেলে দেওয়া কিছু জিনিস দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি। আগেকার দিনের মানুষরা কিন্তু কিছুই ফেলে দিতেন না। কেটে রাখা সবজির খোলা দিয়েও কিন্তু দারুণ একটি রেসিপি তৈরি করে ফেলতেন। তেমনই আজকে আমি তৈরি করব সবজির খোলা দিয়ে খোলা ছেচকি রেসিপি। এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে অসাধারণ লাগে। এই রেসিপিটা আমার এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে নিয়েছি একটা লাউ। তবে লাউটা কিন্তু আমি সবজি হিসেবে নেব না, লাউটার খোলা নেব। আর নিয়েছি পটল এবং নিয়েছি আলু। এইবার সমস্ত সবজির খোলাগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। আর খোলাগুলো মনে রাখবেন একটু মোটা মোটা করে কাটবেন, যাতে খোলার মধ্যে যেন একটু সবজির ভাব থাকে। এবার কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সমস্ত সবজির খোলাগুলো কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লাউয়ের খোলাগুলোও কুচিয়ে নিয়েছি, পটলের খোলাগুলোও কুচিয়ে নিয়েছি এবং আলুর খোলাগুলোও কুচিয়ে নিয়েছি। আর নারকেলটা আমি কুড়িয়ে নেব। এরপর সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। পুরো রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেলে করব। এরপর তেলটা গরম হয়ে আসলে আমি এখানে ফোড়ন দিয়ে দেব কালো জিরে এবং শুকনো লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ শুকনো লঙ্কা দিয়ে দেবেন, তাতে কিন্তু ঝাঁঝটা বেশ ভালো আসে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে লবণটা দিয়েই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজির খোলাগুলো। দেখতেই পাচ্ছেন সমস্ত সবজির খোলাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার একটু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এইবার ঢাকা চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব, ওই ধরুন 10 থেকে 15 মিনিট। তো দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর ফিরে আসলাম। বেশ ভালো পরিমাণে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর ঢাকা চাপা দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু লাউয়ের খোলা একটু শক্ত হয়, পটলের খোলাও শক্ত হয়, সমস্ত খোলাগুলোই কিন্তু শক্ত হয়, তাই ঢাকা চাপা দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা চিড়েও দিতে পারেন। এবার আবারও একটুখানি ভাজাভুজির পালা। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, বেশ পরিমাণে কিন্তু নরম হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সমস্ত খোলার কালারও কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, বেশ হালকা বাদামি কালারও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আবারও বেশ ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা এখানে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু কমও দিতে পারেন। আমি এখানে 1 চামচ মতো নিয়েছি, আপনারা চাইলে হাফ চামচ দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি গোটা পোস্তটা কিন্তু দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এইখানে আমি ওই 1 বাটি মতো নারকেল কোড়া নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে পোস্ত আর নারকেল কোড়াটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এরপর আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ঢাকা চাপা। তো দেখুন বন্ধুরা, ঢাকা চাপা খুলেও দিলাম। আমি বেশ আবারও 5 থেকে 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে পোস্ত আর নারকেল কোড়া দিয়েছিলাম, তাই ভালো করে আবারও একটুখানি মিশিয়ে নিয়েছি। আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই খোলা ছেচকি রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো চলুন এরপর সার্ভ করে দিই। তো বন্ধুরা, এরপর গরম গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে সার্ভ করে দিন এই খোলা ছেচকি রেসিপি, দেখবেন অসাধারণ লাগবে। আর কিছু লাগবেই না এই খোলা ছেচকি রেসিপি থাকলে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ধন্যবাদ।